আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে বন্ধু টেলিকম নতুন অ্যাপস থেকে বিল পে করবেন। তো বিল পে করার জন্য আপনারা প্রথমে বন্ধু টেলিকম অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা বরাবর মতো এখানে যে দ্বিতীয় অপশনটা আছে রিচার্জ, এখানে চলে আসবেন। তো এখানে আসার পর এখানে দেখেন এখানে বিল পে সার্ভিসটা খুঁজে বের করবেন। এখানে আমার বিল পে সার্ভিস এখানে দেওয়া আছে, বিল পে লেখা আছে। অনেকের অ্যাপসে যদি এই অপশনটা না আসে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি অপশনটা এখান থেকে চালু করে দিব। বিল পে সার্ভিসে ক্লিক করবেন। বিল পে সার্ভিসে ক্লিক করার পর এখানে অনেকগুলা বিল পের অপশন দেওয়া থাকবে। এখান থেকে আপনাদের তিনটা বিল পে আপনারা করতে পারবেন। সেটা হলো পল্লী বিদ্যুৎ প্রিপেইড, পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, আর একটা হচ্ছে আম্বারাইট ইন্টারনেট। এই তিনটা বিল পে আপনারা করতে পারবেন। বর্তমানে এই তিনটা চালু আছে, বাকিগুলো বন্ধ আছে। তো আপনার এই তিনটা বিল পে কীভাবে করবেন এটা আমি দেখাবো। তো প্রথমে দেখাই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। তো পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন কি লেখা আছে, বিল নাম্বার। মানে হচ্ছে আপনার বিলের যে অ্যাকাউন্ট নাম্বার আছে বা SMS নাম্বার যেটা বলে ওই নাম্বারটা এখানে লিখবেন। যেমন আমি একটা নাম্বার কপি করে রাখছি, এই নাম্বারটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে 13 সংখ্যা নাম্বার দেওয়া আছে, বা আপনার যে বিল পে যে কাগজটা আছে কাগজে যে নাম্বারটা দেওয়া থাকে বিল SMS নাম্বার লেখা আছে দেখেন, ওইখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পর দ্বিতীয় আছে বিল অ্যামাউন্ট, আপনার কত টাকা বিল আছে সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। যেমন আপনার 500 টাকা বিল আছে, তাহলে আপনি 500 টাকা এখানে লিখলেন। লেখার পর এখানে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার আপনারটা দিতে পারেন, বা যে কাস্টমারের বিল পে করবেন সেই কাস্টমারের নাম্বারও এখানে দিতে পারেন। যে কোনো একটা নাম্বার দিলেন। এখানে দেওয়ার পর এখানে নোট লেখা আছে, নোট এখানে আপনি যে কোনো কিছু মন্তব্য করতে চাইলে করতে পারবেন, না লেখলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে আছে মান্থ নেম, মানে হচ্ছে আপনি কোন মাসের বিল দিতে চাইতেছেন সেই মাসের নাম এখানে লিখে দিবেন। যেমন এটা হচ্ছে আপনার মে মাস, তো আপনি এই মাসের, যেমন মে মাস আজকে 30 তারিখ, মে মাসের বিল দিবেন, তাহলে এখানে দিবেন মে 2025, অথবা শুধু মে লিখলেও চলবে। অথবা আপনি যদি গত মাসে বিল দিয়ে থাকেন তাহলে এপ্রিল মাস লিখে দিবেন। মানে আপনি যে মাসে বিল দিবেন সেই মাসটা লিখে দিবেন এখানে। তো আমি মে মাসে বিল দিব, মে মাস লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে দেওয়া আছে নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। আমার ব্যালেন্স নাই, এর জন্য এই লেখাটা আসতেছে। আমি ব্যালেন্স সেট করে তারপর আমি আপনাদের আবার দেখাইতেছি। তো আমি ব্যালেন্স সেট করছি। তো এখন দেখেন এখানে সব কিছু দেখেন, এখানে বিল SMS নাম্বার, এখানে আপনার অ্যামাউন্ট দিয়েছেন, এখানে মোবাইল নাম্বারটা দিবেন যে কোনো নাম্বার, অথবা এখানে লোড লিখলেও চলবে, না লিখলেও সমস্যা নেই। এখানে আপনার মাসটা লিখবেন। তো আপনার এই তিনটা জিনিস মাস্ট বি লাগবে, একটা হচ্ছে SMS নাম্বার, অ্যামাউন্ট, এবং আপনার বিল মান্থ মানে মাসের নাম। এই তিনটা আপনার অবশ্যই দিতে হবে, সঠিক দিতে হবে। যদি ভুল দেন তাহলে কিন্তু বিলে উল্টা পাল্টা হতে পারে। তো এই তিনটা জিনিস দেওয়ার পর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন কি আসে। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখেন কী লেখা আছে, এখানে ভালো করে দেখবেন, না হলে আবার আপনাদের সমস্যা হতে পারে। এখানে দেখেন অ্যামাউন্ট দেওয়া আছে 500 টাকা, আপনার কস্ট কাটতেছে 502 টাকা, তার মানে হচ্ছে আপনার 2 টাকা বেশি কাটতেছে। তো 2 টাকা বেশি কাটার কারণ হলো আপনার বিল পেতে আপনার চার্জ দেওয়া আছে, আপনার প্রতি লেভেল অনুযায়ী চার্জ দেওয়া আছে। যেমন একজন গোল্ড ইউজার, মানে গোল্ড অ্যাকাউন্ট যাদের আছে তাদের থেকে প্রতি হাজারে আপনার 2 টাকা চার্জ কাটবে বিল পে করলে। 1000 টাকা বিল পেতে 2 টাকা, আর 500 টাকা বিল পে করলে 1 টাকা কাটবে, বা আরও কম হলে আরও কম পয়সা কাটবে এরকম। আর সর্বনিম্ন হচ্ছে রিটেলার, একজন রিটেলার বিল পে করতে গেলে তার 1000-এ 8 টাকা চার্জ কাটবে, তাহলে 500 টাকা করতে গেলে তাহলে তার 4 টাকা কাটবে এরকম। মানে বিল পে কোনটা কত টাকা চার্জ ওটা আমরা গ্রুপে দিয়ে দিব, তো আপনার চার্জটা দেখে নেবেন। তো এখানে আপনার চার্জ দেওয়া আছে, এটা হচ্ছে আপনার বিল অ্যামাউন্ট।
তো দেওয়ার পর এখানে আপনাদের অ্যাপসের পিন নাম্বারটা দিবেন। তো আমি আমার পিন নাম্বার দিলাম, যেমন পিন নাম্বার দেওয়ার পর এখানে আপনার কনফার্মে ক্লিক করে দেবেন। তাহলে বিল পে হয়ে গেল। তারপর এখানে হোম বাটনে ক্লিক করে দেবেন। তো বিল পে হওয়ার পর আপনারা আগে যেভাবে দেখছেন হিস্টোরি, ওইভাবে হিস্টোরি চেক করে নেবেন। হিস্টোরি দেখবেন যে সাকসেস হয়েছে না ক্যান্সেল হয়েছে। তো এইভাবে আপনারা বিল পে করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের আর একটা বিষয় বলে নিই, এখানে যে বাকি 2 অপশনটা আছে, এখানে বিল পে অপশনে যান। আবার যাওয়ার পর এখানে যে বাকি যে 2 অপশন আছে, এখানে তো শুধুমাত্র একটাতে দেখাইছি। তো আরেকটা আছে প্রিপেইড, সেম নিয়ম। প্রিপেইডে যাবেন। প্রিপেইডে যাওয়ার পর এখানে দেখেন বিল নাম্বার, এখানে আপনার যে ওই বিলের অ্যাকাউন্ট নাম্বার যেটা, ওই নাম্বারটা দিবেন, SMS নাম্বার, এখানে বিল অ্যামাউন্ট লিখবেন। মানে এটা হচ্ছে প্রিপেইডের জন্য, যেগুলো আর কি আপনার কার্ড মিটার বলে, এরকম যে আপনার টাকা রিচার্জ করার পর আপনার মিটার চালানো হয়, এরকম আপনারা জানেন হয়তো। তো এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন। লেখার পর এখানে আপনি মান্থ নেম এটা দিবেন। মানে মান্থ নেম যদি লাগে দিবেন, না দিলে সমস্যা নেই, যদি লাগে তাহলে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সট বাটন সেম আগের মতো করে দিবেন। দেওয়ার পর আপনার যে কি বলে, আপনার যে টোকেন বা আপনার যে ওই কোডটা লাগে, ওই কোডটা আমরা এখান থেকে আপনাকে ইয়াতে দেবো। আপনি হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পর এখানে আপনি বিল পেতে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পর এখানে এই যে বিল পে, বিল পেতে যাবেন। বিল পেতে যাওয়ার পর এখানে আপনি কোন বিল পে করছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যাবেন। যাওয়ার পর এখানে আমি যেহেতু দেই নাই, তো এখানে দেখাইতেছে না, তো আমি পোস্টপেইডটা দেখাই। এখানে আসার পর আপনি এখান থেকে দেখবেন আপনার এখানে আপনার এই যে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, এই ট্রানজ্যাকশন আইডি অপশনে আমরা আপনাদেরকে দিয়ে দিব, ওই কোডটা দিয়ে দিব। ওইটা দিয়ে আপনারা মিটারে ডায়াল করলে আপনাদের মিটার চালু হয়ে যাবে। এখানে আমরা আপনাদের ওই কোডটা দিয়ে দেবো। এটা হচ্ছে ইয়ার জন্য, প্রিপেইডের জন্য। আর পোস্টপেইড তো সরাসরি চলে যাবে। প্রিপেইডের জন্য ওই কোডটা আমরা এখানে ট্রানজ্যাকশন আইডি অপশনে দিয়ে দেবো, আপনার হিস্ট্রিতে চেক করে নেবেন। আর সেমভাবে আপনার এখানে যে আম্বার আইডিতে যাবেন। সরি, এটা হিস্ট্রিতে ঢুকছি আমি। বিল পেতে যাবেন, তারপর আম্বার আইডিতে যাবেন। আম্বার আইডিতে যাওয়ার পর সেমভাবে এখানে আম্বার আইডি বিল নাম্বার লিখবেন। আম্বার আইডি বিল নাম্বার যেটা হয় সেটা দিবেন। আম্বার আইডি বিল নাম্বার সম্ভবত 4টা নাকি 5টা সংখ্যা হয়, এরকম যে কটা হবে ওইটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে বিল অ্যামাউন্ট লিখবেন, এখানে মোবাইল নাম্বার লিখবেন, আর হচ্ছে আপনার এখানে মান্থ নেম লিখবেন। এই 3টা জিনিস মাস্ট বি লাগবেই। 3টা জিনিস ভালো করে দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন আগের মতো সেমভাবে। করার পর এখান থেকে আপনার পিন পাসওয়ার্ড দিয়ে সেন্ড করে দেবেন। তো এইভাবে আপনারা বিল পেগুলো করবেন। যদি তারপরে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।